হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আরেকটি কোশ্চেন পেপার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষা হবে কিছুদিনের মধ্যেই, 18 তারিখ তোমরা যেন শুরু হবে, সেটা কোশ্চেন 4 নিয়ে আমরা আলোচনা করব। এর সলভ দেখে নাও। কোশ্চেন ব্যাংক ইংলিশ EEG4, এটা সেকেন্ড ইয়ারের জন্য কিছুক্ষণের মধ্যে ফিট পেপার আপলোড করা হবে, তো দেখতে থাকো। তো এটা আমরা আলোচনা করছি দ্য 18th সেঞ্চুরি ফোর্থ পেপার বা EEG4, এইটা নিয়ে আজকে আলোচনা করছি। তো চলো কোশ্চেন ব্যাংকের প্রথম প্রশ্নটায় কি রয়েছে, তার আনসার কি হবে সেটা আমরা দেখে নিই। তো দেখো 60টা কোশ্চেন রয়েছে, তার প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখো। হু হ্যাজ কমেন্টেড অ্যাজ ম্যানকাইন্ড ডিসিশন টু মেক আউট অফ ইটস সেলফ ইম্পোজড ইম্যাচুরিটি। তো এটার আনসার হয়ে যাবে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্টের উক্তি এটা। পরের প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য এজ অফ পোপ পপুলারলি নোন? অগাস্টাইন এজ। অগাস্টাইন এজ বলা হয়। The Augustan age comprises the reigns of 3 English monarchs. Who are they? তারা কে কে? তারা হলো উইলিয়াম অফ অরেঞ্জ একটা, মেরি কুইন অফ অ্যানি একটা, আর একটা কিং জর্জ দ্য ফার্স্ট, তিনজন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4. Who is the writer of Novum Organum? The writer of Novum Organum is Francis Bacon. Question number 5. Whom would you consider to be a pioneering figure of the Enlightenment in Britain? তো আনসার হয়ে যাবে থমাস হবস আর ফ্রান্সিস বেকন। যদি দুটো অপশনের মধ্যে থাকে তখন তোমরা এই ফ্রান্সিস বেকনটাকেই তোমরা এটাকে প্রায়োরিটি দেবে, ঠিক আছে? তো ফ্রান্সিস বেকনটা 1 নম্বরে রাখবে। তো যদি দুটোই থাকে তাহলে, আর যদি না থাকে থমাস হবস, আর না হলে ফ্রান্সিস বেকন আনসার হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে। হুইচ এজ ইজ কল্ড অ্যাজ এজ অফ প্রোজ অ্যান্ড রিজন? তো এটার আনসার হয়ে যাবে অগাস্টাইন এজ। এজ অফ প্রোজ এন্ড রিজনকে অগাস্টাইন এজ বলা হয়। তারপরে দেখো, হু ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক লেভিয়াথান? সো থমাস হবস। কোয়েশ্চেন নাম্বার 8. হোয়াই দ্য ওয়ার্ড অগাস্টাইন হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য এজ অফ পোপ? এটা আনসার হয়ে যাবে বিকজ ইট এক্সটেন্ডস টু দ্য ডেথ অফ আলেকজান্ডার পোপ। কোয়েশ্চেন নাম্বার 9. হু হ্যাজ রিমার্কড অ্যাজ টু এনলিভেন মোরালিটি উইথ উইট অ্যান্ড টু টেম্পার উইল্ট উইথ মোরালিটি? এই কথাটা বলেছিল রিচার্ড স্টিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য টেক্সট ভার্চু রিওয়ার্ডেড? তো এটার অরিজিনাল টাইটেলটা কি হবে? আনসার হবে পামেলা। হুইচ অফ দ্য ফলোইং পোয়েম ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ভিন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান? এই কথাটা a variation of Milton's attempt in Paradise Lost to justify the ways of God to man. তো এটার আনসার হয়ে যাবে The Essay on Man. Next question, who is the baron of the poem The Rape of the Lock? Answer হয়ে যাবে Lord Peter. Question number 13, who is assigned as a character of Arabella Farmer in the text Rape of the Lock? Answer হয়ে যাবে Belinda. চলো নেক্সট কোশ্চেন আলোচনা করি। Which episode of The Rape of the Lock is compared with the putting on the armor of an epic hero? So এটা হয়ে যাবে টয়লেট সিন। Next question, what is the symbolic meaning of the passage of time as discussed in James Thomson's Spring Seasons? So the stages of human life. Question number 16, which of the following group Thomson, Collins, Gray, Cooper belong to? Precursors of romantic poetry. 17, what is the common thing in Milton's Lycidas, Shelley's Adonis, Tennyson's In Memoriam, and Thomas Gray's Elegy written in a country churchyard? So they are all elegies. পরের প্রশ্ন, what is the most common theme of the graveyard school of poetry? So এটা হবে deliberated on death. What is the rhyme scheme of the poem Elegy written in a country churchyard? এটা হয়ে যাবে iambic pentameter আর উইথ AB প্যাটার্নস অ্যান্ড অল্টারনেটিভ রাইম স্কিম। তিনটের মধ্যে যেটা আসবে সেটা তোমরা করবে, ঠিক আছে? iambic pentameter আর AB থাকতে পারে, অল্টারনেটিভ রাইম স্কিমও থাকতে পারে। নেক্সট দেখো, ইন হুইচ অফ দ্য ক্যাটাগরি উড ইউ পুট সুইফটস গালিভার ট্রাভেলস? তো এটাকে অ্যালিগরিক্যাল নোভেল বলা হয়, এটাকে স্যাটারিক্যাল নোভেলও বলা হয়, আর এটা ট্রাভেলগ বলা হয় বা ট্রাভেল লিটারেচার বলা হয়। তিনটের মধ্যে একটা, ওকে? তিনটেই থাকবে না, একটা থাকবে যে কোনো। তো যদি আবার তিনটেই থাকে, সব থেকে প্রায়োরিটি দেবে অ্যালিগরিক্যাল নোভেল। ক্যাটাগরি চেয়েছে তো এটা স্যাটারিক্যাল নোভেলও বলা হয়, অ্যালিগরিক্যাল নোভেলও বলা হয়, ঠিক আছে? তো এখানে তোমরা যেটা বেশি গুরুত্ব দেবে সেটা অ্যালিগরিক্যাল নোভেল, যদি তিনটে থাকে।
এই ধরনের প্রশ্ন ক্যাটাগরি ওয়াইজে ভাগ করা একটু মুশকিল, তাই জন্য এটা তিনটে আমার আনসার দিয়েছি। তো এটা মেন যে ক্যাটাগরিটা ভাগ করা সেটা অ্যালিগরিক্যাল নভেল, ঠিক আছে। নেক্সট দেখো, হাউ মেনি ভয়েজেস আর ইনিশিয়েটেড বাই গালিভার্স ইন গালিভার্স ট্রাভেলস। সো এটা হয়ে যাবে 4 ভয়েজেস, হ্যাঁ 4 ভয়েজেস ছিল, গালিভারটা 4 ভয়েজেস নিয়েছিল। নেক্সট দেখো, হু ইজ ম্যান ফ্রাইডে ইন রবিনসন ক্রুসো। সো ম্যান ফ্রাইডে ইজ রবিনসন ক্রুসোর স্লেভ বয়, রবিনসন ক্রুসোর স্লেভ বয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেকেন্ডারি টাইটেল অফ দ্য সি স্টুপস টু কনকর। সো দ্য সেকেন্ডারি টাইটেল ইজ দ্য মিস্টেক্স অফ এ নাইট। Next question, Goldsmith's use of comedy of manners revolves mostly around whom? So এইটা হবে young Marlowe. Who does Thomas serve in the play Rivals? Answer হয়ে যাবে Sir Anthony. Who is Lydia's keeper? Lydia's keeper is Lucy. Who is foil character to Lydia in the play The Rivals? Answer হয়ে যাবে Julia. What does Johnson's phrase about Shakespeare's fatal Cleopatra refer to? Is referred to quibble. Here files of pins extend their shining rows, puffs, powder patches, Bibles, billet dogs. What is the meaning of the term billet dogs? তো এখানে billet due উচ্চারণটা হবে, তো এখানটা এটা হবে love letter. Billet due means এখানে love letter. Nature like liberty is but restrained by the same laws which first herself ordained. From where these lines are quoted? তো এই লাইনটা হবে an essay on criticism by Alexander Pope. তো an essay on criticism এই লাইনটা নেওয়া হয়েছে এই নেচার লাইক লিবার্টি এই লাইনটা। The French Revolution took place in the year 1789. পরের প্রশ্ন, who is a leading figure of the French Enlightenment? ডি এলাম্ব্রেট, ঠিক আছে, ফ্রেঞ্চ এনলাইটেনমেন্টের লিডিং ফিগার। আর লিডিং ফিগার যদি বলা হয় ইংল্যান্ডে বা ব্রিটেনের, তখন আমাদের ফ্রান্সিস বেকন বা থমাস হবসের মধ্যে আনসার হবে। এটা ফ্রেঞ্চের চেয়েছে, ফ্রেঞ্চ এনলাইটেনমেন্ট। হু ইজ দ্য রাইটার অফ দ্য এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তো এটার আনসার হয়ে যাবে জন লক। জন লকের এটা লিখেছে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। পরের প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, পার্টিশন অফ সায়েন্সেস। এটা হয়ে যাবে ফ্রান্সিস বেকন। 35. Who has coined the dictum, I think therefore I am? So the answer is Rene Descartes. Descartes উচ্চারণ করবে না, এটা Descartes, Rene Descartes. John Locke advocated religious tolerance in his, answer হয়ে যাবে Letters Concerning Tolerance. পরের প্রশ্ন, who has initiated the social contract theory of power? Answer হবে Thomas Hobbes. In which work Immanuel Kant challenged the limits of human knowledge with the help of what he describes as transcendental reason? এটার আনসার হয়ে যাবে ক্রিটিক অফ পিওর রিজন, ঠিক আছে। তো ক্রিটিক অফ পিওর রিজন এটা বলা হয়েছে। ম্যান ফ্রাইডে অ্যাজ এ ক্যারেক্টার অ্যাপিয়ার্স ইন দ্য নভেল অফ রবিনসন ক্রুসো। হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইম্পার্সোনাল থিওরি অফ পোয়েট্রি। এটা হয়ে যাবে টি.এস. এলিয়ট। What is the seminal work on the theory of the novel published in the year 1957? So এটা আনসার হবে ইয়ান ওয়াটের দ্য রাইজ অফ দ্য নভেল স্টাডিজ ইন ডিফোর, রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং। এই পুরো একটা নভেল এটা পাবলিশড হয়েছিল 1957-এ এটা। পরের প্রশ্ন দেখো 42. পোপস ম্যাগনাম ওপাস ওয়াজ দ্য ইজ এসে অন ম্যান, আ ফিলোসফিক্যাল পোয়েম। তো এটা কোন কাপলেটে লেখা হয়েছে? এটা লেখা হয়েছে হিরোইক কাপলেটে, এসে অন ম্যানে, দ্য এসে অন ম্যান এই ফিলোসফিক্যাল পোয়েমটা। 43. Who requested Pope to write a poem that could generate laughter and dissolve the social tension? So এটা হয়ে যাবে জন ক্যারিল। দেখে নাও, হু রিকোয়েস্টেড, জন ক্যারিল রিকোয়েস্ট করেছিল। Who is the opinion of the famous line, use of pompous expressions for low actions is the perfections of the mock epic? তো এটা বলেছিল আলেকজান্ডার পোপ। পরের প্রশ্ন, বেলিন্ডা ইজ স্মাইল্ড অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াজ গে। এই লাইনটা আমরা পাই রেপ অফ দ্য লকে। তো হোয়াট ইজ দ্য রেটরিক্যাল ডিভাইস ইউজড হিয়ার? রেটরিক্যাল ডিভাইস হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে হাইপারবোল। পরের প্রশ্ন, পাপস, পাউডার্স, প্যাচেস, বিলেট ডিউকস অ্যান্ড বিলেট ডো মেনশন দ্য ফিগার স্পিচ। এখানে কোন ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে? এটা হয় ব্যাথস অথবা অ্যান্টিক্লাইম্যাক্স, দুটোই একই নাম, ব্যাথসও যা অ্যান্টিক্লাইম্যাক্সও তাই, ঠিক আছে।
এইটা হবে আনসার। হু ইজ দ্য লিডার অফ সিলভস অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম রেপ অফ দ্য লক? সো আনসার হয়ে যাবে এরিয়াল। মেনশন দ্য নেম অফ দ্য ডগ অফ বেলিন্ডা? তো বেলিন্ডার কুকুরের নাম ছিল শক। ইন হোয়াট সেঞ্চুরি দ্য রবিনসন ক্রুসো সেট? 18th century. Who introduced the periodical Tatler in the year 1709? So answer হয়ে যাবে Richard Steele. In which periodical Sir Roger at Church was published? So published in the Spectator. Spectator পত্রিকায় এই Sir Roger at Church এই এসেটা পাবলিশড হয়েছিল। Who is the author of A Short View of the Immortality and the Profaneness of the English Stage? Answer হয়ে যাবে Jeremy Collier. Who is the author of the School for Scandal? Answer হবে Richard Brinsley Sheridan বা R.B. Sheridan. Who is the central male character in the play She Stoops to Conquer? So answer হয়ে যাবে Charles Marlowe. Next question, who is the speaker in the prologue in She Stoops to Conquer? এটার আনসার হবে Edward Woodward. Who reveals to Hastings that he has stolen the jewels? এটার আনসার হবে টনি লাম্পকিন। প্রশ্নটা দেখে নাও, who reveals the Hastings that he has stolen the jewels? Question number 57, who can be regarded as Goldsmith's mouthpiece in the play She Stoops to Conquer? তো mouthpiece কে? টনি লাম্পকিন। Next question, the first epilogue of the play She Stoops to Conquer spoken by whom? এটা হবে মিস কেট Hardcastle. Question number 59, what is the source of the title the play She Stoops to Conquer? So it answer হবে John Dryden's The Hind and the Panther. Question number 60, who is in love with Ensign Beverly in the play The Rivals? তো এটা হয়ে যাবে লিডিয়া ল্যাঙ্গুয়েজ। তো এটা হলো সম্পূর্ণ 60 কোশ্চেন, মার্কস 60টা কোশ্চেনে আলোচনা করলাম। এটা তোমাদের 4th পেপার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। তোমরা কিছুক্ষণের মধ্যে আমরা 5th পেপারটাও আপলোড করব। দেখা হবে পরের ভিডিওতে।